আজ আল্লাহর কোরআনের বিপক্ষে আওয়াজ তোলে সংসদের ভিতরে, তাহলে সকলেই এত ইমানদার, অথচ কোরআনের বিপক্ষে কথা হয়। যে জাতীয় সংসদে কোরআনের বিপক্ষে কথা হয়, আজকের এত ইমানদার থাকতে ওই ধরনের সংসদ বাংলাদেশের 16 কোটি মানুষের প্রয়োজন নয়। ওই সংসদের বুকে আগুন ধরিয়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, কথার উত্তর দিতে হবে। আমার দিকে তাকান। এই ব্যবসা কি সকলের জন্য? এই ব্যবসা যদি সকলের জন্য হতো তাহলে আল্লাহ বলতেন, ইয়া আইয়ুহান নাস হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ কি কথা বলছেন? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো এই ব্যবসা তোমাদের জন্য। তার মানে বোঝা গেল যারা নাকি ঈমানের দাবিদার, এই ব্যবসা যদি সে না করে নিশ্চিত সে কোথায় যাবে? কথার উত্তর দিতে হবে। সে যদি এই ব্যবসা না করে কোথায় যাবে? তাহলে এই ব্যবসা, আমি ঈমানের দাবিদার, আমি যদি এই ব্যবসা না করি তাহলে বলুন তো আমি কোথায় যাব? এই মাদ্রাসার যত শিক্ষক আছে তারা যদি এই ব্যবসাটা না করে তাহলে তারা কোথায় যাবে? আপনারা বলেছেন আমরা ঈমানদার, এই ব্যবসা যদি আপনি না করেন আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা নিজেদেরকে ঈমানের দাবিদার, যে আমরা ঈমানদার, তাহলে বলুন তো এই ব্যবসা যদি আওয়ামী লীগের ভাইয়েরা না করে তারা কোথায় যাবে? বিএনপি যারা করে তারাও নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, এই ব্যবসা যদি তারা না করে তাহলে তারাও কোথায় যাবে? যে দলই করুক না কেন নিজেকে ঈমানদার বলে দাবি করে, তাহলে এই ব্যবসা যদি সে না করে তাহলে সে কোথায় যাবে? বাংলাদেশে যত পীর সাহেব আছে তারাও যদি এই ব্যবসা না করে তাহলে কোথায় যাবে? ও তাওহীদি জনতা, আপনাদের কাছে শুনতে চাই, আজকের বাংলার জমিনে যে দলই করুক না কেন প্রতিটা দলের নেতা এবং কর্মী প্রত্যেকেই নিজেকে ঈমানদার বলে দাবি করে। জোরে বলুন কথা ঠিক কিনা? আজকের প্রত্যেকটা দলের নেতা কর্মী নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ আজ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদে মমতাজের মতো নর্তকীরা পালাগারের মঞ্চ বানিয়েছে জাতীয় সংসদ। আজ আল্লাহর কোরআনের বিপক্ষে আওয়াজ তোলে সংসদের ভিতরে, তাহলে সকলেই এত ইমানদার, অথচ কোরআনের বিপক্ষে কথা হয়। যে জাতীয় সংসদে কোরআনের বিপক্ষে কথা হয়, আজকের এত ইমানদার থাকতে ওই ধরনের সংসদ বাংলাদেশের 16 কোটি মানুষের প্রয়োজন নয়। ওই সংসদের বুকে আগুন ধরিয়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই ব্যবসা যে ইমানদার না করবে সে আসলে ইমানদার? কথা বলতে হবে। এই ব্যবসা যে ইমানদার না করবে সে ইমানদার আসলে? ওটা হলো বোবা শয়তান। ওটা কি শয়তান? আরো জোরে বলেন, ওটা কি শয়তান? প্রিয় ভাইয়েরা আমার, আমরা বললাম আয় আল্লাহ, সেই ব্যবসাটা কি আমরা একটু জানতে চাই, যেটা না করলে আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাকে আমাকে লক্ষ্য করে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলছেন সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর?
ও রাসূলিহি, এবং ঈমান আনতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ঈমান আনা মানে এটা নয় যে আমি আল্লাহর হাবিবকে বিশ্বাস করি। আল্লাহর হাবিবের উপরে ঈমান আনা মানে হলো আল্লাহর হাবিবের জীবন আদর্শকে মেনে নেওয়া। কিন্তু আজকের আমাদের সমাজে এমনও মানুষ আছে দেখবেন যারা বলে আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমরা মানি, কিন্তু আবার জাতির সামনে স্টেজে দাঁড়িয়েও বলে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক। জোরে বলেন, বলে কি বলে না? যারা স্টেজে দাঁড়িয়ে এই কথা বলবে যে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, বিশ্বাস করুন বলা মাত্রই তার নামটা আল্লাহ তাআলা ঈমানদারের খাতা থেকে নামটা কেটে দেয়। একে যদি আবার ঈমান আনতে হয়, কলেমা পড়তে হবে, তারপরে সে ঈমানদার হতে পারবে, আর না হয়তো সে ঈমানের হালাতে মৃত্যুবরণ করতে। প্রিয় দিনী ভাইরা আমার, আমরা বললাম আয় আল্লাহ 2 নম্বর অপশনে তুমি বলেছো ঈমান আনতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটাকে আরবি সাহিত্যের পরিভাষায় বলা হয় মাউদাউল কদাবাইন। অর্থাৎ আপনার আমার সামনে যদি কেউ চলাফেরা করে, কেউ যদি হাঁটে, তাকে পেছন থেকে ফলো করে শুধুমাত্র তার হাঁটা নয়, প্রতিটা কদমকে অনুকরণ করার নাম হলো মাউদাউল কদাবাইন। কিন্তু আপনি আজকের পৃথিবীতে আপনার নেতার আদর্শ মানছেন, আপনার দলীয় নেতার, আপনি এমন দলীয় নেতার আদর্শ মানছেন যে নেতার চরিত্র বলে কিচ্ছু নাই, আছে না নাই? এই ধরনের নেতার পিছনে যদি চলা হয়, আপনার মৃত্যু হবে বেঈমানের মৃত্যু। কিসের মৃত্যু? আরো জোরে বলেন। আর আপনার নেতা যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মৃত্যু হতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে লেট হবে। আরো জোরে বলেন, দেরি হবে। প্রিয় দিনী ভাইরা আমার, এবার আমরা বললাম আয় আল্লাহ সেই ব্যবসাটা কি জানতে চাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসার নাম হলো জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বাস্তবায়ন করা। এর জন্য যে সংগ্রাম, আপ্রাণ ভাবে যে চেষ্টাটা করা হবে, এর নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ।